আল্লাহু আকবার। সুন্দর একটি কুরবানির এবং শিক্ষণীয় একটি নাটিকা আমরা দেখলাম, ভাইরা খুব সুন্দরভাবে পরিবেশন করছে। ইনশাআল্লাহ এর থেকে আমাদেরকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত। সমাজ উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আব্দুল করিম ভাই। ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ঈদ মানে খুশি, আমরা সেই খুশিতেই সবাই আজকে একত্রিত হয়েছি। আপনাদের সবাইকে ঈদ মুবারক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম ভাই পরিচালক, উপস্থিত আজকের ঈদ পুনর্মিলনীর সভাপতি, ওনাজিজা শহর সভাপতি খলিলুর রহমান ভাই, উপস্থিত প্রদেশ মেহমান আব্দুল আজিজ ভাই, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত প্রবাসী বাংলাদেশি ইসলাম প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকর গুজার করছি যিনি আমাদেরকে আজকের এই দিনে, ঈদ পরবর্তী ঈদের পরের দিন আজকে ঈদ একত্রিত হওয়ার সুযোগ যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? আল্লাহ মহান মনিব। যেহেতু আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন সেজন্য আমরা শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ আর তার মাগফিরাত কামনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদের উপর। শহীদদের তার সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আপনারা একটু আগে একটি নাটিকা দেখছেন যেটা এই ঈদকে নিয়েই নাটিকাটি ওনারা পরিবেশন করছেন। আসলে আমি কোরআনের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এর আলোকেই জীবন গড়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা প্রত্যেকেই আয়াতে হয়তো অনেকেই জানি, অর্থ জানি, যে আসলে যেইভাবে আমাদেরকে কোরবানি করার জন্য বলা হয়েছে সেইভাবে কোরবানি করার জন্যই এই কোরবানির ঈদ। আমরা যদি কোরবানি যেখান থেকে আসছে সেই দিকে তাকাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে শুরু করেই কোরবানি শুরু হয়েছে। ওনার দুই সন্তানের ওখান থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে যখন আমরা দিন ফিরে পাই, আর তখনই কোরবানি কাকে বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কোরবানি শিখিয়ে গেছেন। ত্যাগ কাকে বলে সেই ধারাবাহিকতায় আজকের এই দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতে আমরা কিন্তু আজকে সেই কোরবানির ঈদ নিয়ে আজকে উৎসব করছি। পক্ষান্তরে আমাদের দেশে আজকে যে নাটিকাটি হয়েছে, নাটিকার আলোকে আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের দেশে এরকম বহু মোল্লা আছে, বহু মিয়া আছে, বহু পাটোয়ারি আছে যাদের অবস্থান এরকমই হয়। কারণ তারা আসলে কোরবানি করে একমাত্র তাদের নাম, সমাজে নাম ফুটবে এই জন্য, জনকল্যাণের জন্য নয়। আর জনকল্যাণের জন্য যারা কাজ করে সেই ব্যাপারটা আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যারা কম বেশ দান করেছেন, আপনাদের দানের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশে এভাবেই প্রত্যেক ঘরে ঘরেই পৌঁছিয়ে দিয়েছে। যাদের যতটুকু সম্ভব হয়েছে, যেখানে পৌঁছিয়ে দেওয়া প্রয়োজন মনে করছে সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করা হয়েছে, সেটা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই জন্যই আপনারা যে দান করতেছেন কখনো এই চিন্তা করবেন না আপনাদের কোরবানি যে দান করতেছেন, অল্প করেন বেশি করেন, এই দানটুকুই আপনাদের কোরবানি। আর এটুকুই ইসলামের জন্য আপনারা খাস নিয়ত করে যাবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ হলো ইসলামকে বাস্তবায়নের কাজে সার্বক্ষণিক সহযোগিতা করা। কি আপনারা সবাই পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যদি এভাবেই সহযোগিতা করে যাই তাহলে বাংলার আনাচে কানাচে এমন লোক থাকবে না যে লোক জামাত ইসলামী চিনবে না,
এবং ইসলাম সম্পর্কে জানবে না। শুধু জামাত ইসলামী চিনলেই হবে না, ইসলাম কি বলে সেটাও জামাত ইসলামের মাধ্যমেই আমাদেরকে কি করবে, সেখানে পৌঁছাতে হবে। আমরা প্রত্যেক ঘরে যখনই ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো, তখনই আমরা একদিন ইনশাআল্লাহ হয়তো বাংলার জমিনে আমাদের এই কোরআনের রাজ কায়েম হবে। তখন আর লোকে লোক ভেদাভেদ থাকবে না, মোল্লাদের অবস্থান এ থাকবে না, ফাটারিদের অবস্থান এ থাকবে না। সবাই যখন ইসলাম বুঝবে, ইসলাম জানবে, জানলে সেই অনুযায়ী প্রত্যেকে আমল করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি বলেন, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়িত করার কাজে নিজেদের ত্যাগ, যে কোরবানি, এই সর্বোচ্চ ত্যাগটুকু যেন করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।